কিভাবে ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা কাশির এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথমে আপনি যেটা করতে পারেন, গরম পানির ভাপ নিতে পারেন। আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, আপনার নিঃশ্বাসের সাথে যদি এই গরম পানির ভাপটা যায়, আপনার গলায় আপনার কফ, আপনার বুকের মধ্যে যদি কোনো রকম কফ জমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই গরম পানির নিঃশ্বাসটা নিলে খুব দ্রুত রিকভারি পাবেন। তারপর যেটা করতে পারেন, মধু এবং আদা মিশ্রণ জাতীয় একটা টোটকা বানাতে পারেন। যে টোটকার মধ্যে আপনি কিছুটা আদা শেষে, তার মধ্যে কিছুটা গরম পানি এবং মধু একসাথে ফুটিয়ে আপনি সেটা চা যেভাবে খাই সেভাবে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু মাইন্ড ব্লোয়িং রেজাল্ট আসবে। প্রচুর পরিমাণে গরম পানি পান করতে পারেন। কাশির সমস্যা আছে এবং কফের সমস্যা আছে, তারা কিন্তু নিয়মিত গরম পানি পান করতে পারেন, ঠান্ডা পানির কাছেও যাবেন না। তারপর যেটা করতে পারেন সেটা হচ্ছে ধুলাবালি অথবা ঠান্ডা বাতাস, এগুলো এড়িয়ে চলতে পারেন। অনেকে ধুলাবালির মধ্যে কাজ করে থাকি, তারা কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন। আর ঠান্ডা বাতাস কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। যারা এসির মধ্যে থাকেন, এসিটা কমিয়ে রাখেন অথবা এসির বাইরে থাকেন, তাহলে কিন্তু কাশির সমস্যা খুব দ্রুত রিকভারি করতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা কাশির এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথমে আপনি যেটা করতে পারেন, গরম পানির ভাপ নিতে পারেন। আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, আপনার নিঃশ্বাসের সাথে যদি এই গরম পানির ভাপটা যায়, আপনার গলায় আপনার কফ, আপনার বুকের মধ্যে যদি কোনো রকম কফ জমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই গরম পানির নিঃশ্বাসটা নিলে খুব দ্রুত রিকভারি পাবেন। তারপর যেটা করতে পারেন, মধু এবং আদা মিশ্রণ জাতীয় একটা টোটকা বানাতে পারেন। যে টোটকার মধ্যে আপনি কিছুটা আদা শেষে, তার মধ্যে কিছুটা গরম পানি এবং মধু একসাথে ফুটিয়ে আপনি সেটা চা যেভাবে খাই সেভাবে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু মাইন্ড ব্লোয়িং রেজাল্ট আসবে। প্রচুর পরিমাণে গরম পানি পান করতে পারেন। কাশির সমস্যা আছে এবং কফের সমস্যা আছে, তারা কিন্তু নিয়মিত গরম পানি পান করতে পারেন, ঠান্ডা পানির কাছেও যাবেন না। তারপর যেটা করতে পারেন সেটা হচ্ছে ধুলাবালি অথবা ঠান্ডা বাতাস, এগুলো এড়িয়ে চলতে পারেন। অনেকে ধুলাবালির মধ্যে কাজ করে থাকি, তারা কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন। আর ঠান্ডা বাতাস কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। যারা এসির মধ্যে থাকেন, এসিটা কমিয়ে রাখেন অথবা এসির বাইরে থাকেন, তাহলে কিন্তু কাশির সমস্যা খুব দ্রুত রিকভারি করতে পারবেন ইনশাআল্লাহ।